আচ্ছা আমরা তাহলে কোন যে স্লাইডে ছিলাম সেই স্লাইড থেকে শুরু করি আবার, তাই না? জি স্যার। জি স্যার। এটাতে ছিলাম। এটা দেখো, আমরা বলতেছিলাম যে থার্মাল নয়েজ সম্পর্কে কথা বলা হয়ে গেছিল, তাই না? এবার ইন্টারমডুলেশন নয়েজ। ইন্টারমডুলেশন মানে আন্ত মডুলেশন নয়েজ। মডুলেশন কি তা তো আমরা জানি, জানি না? হ্যালো, জি স্যার। মডুলেশন কি সেটা জি আমরা স্যার। জি জানি। স্যার। এখন এই মডুলেশন গুলোর সাথে আন্ত মডুলেশন মানে একই চ্যানেল ব্যবহার করে যদি আমরা 2-3টা মডুলেশন টেকনিক আলাদা আলাদা করে সেট করে দিই, তখন ওই 2-3টা মডুলেশনের কারণে যে নয়েজের সৃষ্টি হয় সেটা হলো ইন্টারমডুলেশন নয়েজ। ওকে, বা আন্তঃমডুলেশন নয়েজ। 3 নম্বর আছে কোরাস্টক। এই কোরাস্টকের সাথে আমরা সবাই পরিচিত নাকি? আমরা মোবাইলে কথা বলতে বলতে মাঝে মধ্যে আর একজনের কথা শোনা যায় না? খেয়াল করছো জি কখনো? স্যার। এই যে আর একজনের কথা শোনা যায়, এটা হলো আন্ত ওই সরি কোরাস্টক হয়। হ্যাঁ, এটা হলো কোরাস্টক। আমরা যে কথা বলতে বলতে আর একজনের কথা শুনতে পাই, বা আর একজনের আমরা ওই যে যেটা আমরা বুঝতে পারি না কিন্তু সেরকম কিছু সাউন্ড চলে আসে, এগুলো হলো কোরাস্টক। ঠিক আছে? আরেকটা আছে ইম্পালস নয়েজ। ইম্পালস নয়েজটা কি তোমরা কি জানো? ইম্পালস সিগন্যাল দেখেছো কখনো বইয়ে কিংবা কোনো জায়গায় দেখেছো ইম্পালস সিগন্যাল কেমন? স্যার। মনে পড়ছে না স্যার এইভাবে ঠিকভাবে। আচ্ছা, যেহেতু আমি এখন অনলাইনে আছি, তাহলে আমরা কি করতে পারি বলো তো? এখন আমরা হলো এটা দেখে নিতে পারি, তাই না? জি স্যার। তা আমরা ইন্টারনেট থেকে দেখে নিতে পারি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই? জি স্যার। কানেকশন তো খুব ভালো না, এজন্য। এখানে আমরা সার্চ দিই ইম্পালস নয়েজ বা ইম্পালস সিগন্যালটা কি সেটা আগে দেখি। ইম্পালস সিগন্যাল হলো একটা স্পাইকের মতো, ঠিক আছে? একটা সিগন্যাল একটা পিরিয়ড, কিন্তু সেটা খুবই ক্ষুদ্র, মানে টাইম ডিউরেশনটা খুবই ক্ষুদ্র। দেখো এখানে তোমার একটা চিত্র, আমি চিত্র দেখাই, লেখা দেখানো হচ্ছে, চিত্র দেখালে বেশি বুঝবানে। কারণ আমাদের দেখো এটা একটা ডিজিটাল ইম্পালস সিগন্যালের চিত্র। এই যে আমি কারসার ধরছি, দেখছো? এই যে এটা, এটা হলো একটা ডিজিটাল ইম্পালস। হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই যে হাতের মতো দেখছি, এটা হলো একটা ডিজিটাল ইম্পালস সিগন্যালের চিত্র। আর এটা হলো একটা ওটা কি বলে, র্যাম, র্যাম জাতীয় বা ট্রায়াঙ্গেল ইম্পালস সিগন্যালের চিত্র। হ্যাঁ, তারপর অ্যানালগ, এই যে একটা আছে ইম্পালস সিগন্যালের চিত্র। তারপর অ্যানালগ ইম্পালস সিগন্যাল, অ্যানালগ ইম্পালস, এই যে এখানে দেখো এই যে সরু যেটা গেছে না উপরে, এটা, হ্যাঁ, এটা হলো, জি স্যার। এটা হলো একটা অ্যানালগ জি স্যার। ইম্পালস। আমাদের এই যেটা বড় সিগন্যাল, এই সিগন্যাল মনে করো আমাদের কমিউনিকেশন সিগন্যাল, ঠিক আছে? এই সিগন্যালের মধ্যে এই একটা সরু একটা সিগন্যাল ঢুকে গেছে না, টাওয়ারের মতো দেখা যাচ্ছে। আচমকা ঢুকে গেছে বড় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচমকা বড় করে ঢুকে যাচ্ছে, এটাকে বলে ইম্পালস সিগন্যাল, বুঝছো? বা ইম্পালস নয়েজ। এখানে অনেক আছে। হ্যাঁ, এই যে দেখছো, নয়েজ। এই যে একটার মধ্যে আরেকটা, এখানে দেখো এই প্রথম একটা সিগন্যাল আছে, এর মধ্যে আরেকটা ঢুকে গেছে, বুঝছো? এটাকে বলে ইম্পালস। জি স্যার। তাহলে আমরা নেট থেকে বেরিয়ে গেলাম, আবার আমরা স্লাইডে ফিরে যাই। এবার দেখো এখানে আছে কি শর্ট নয়েজ। শর্ট নয়েজ মানে বৈদ্যুতিক শর্ট হয়ে যায় না সার্কিট, এটা তোমরা জানো? জি স্যার।
এই যে বৈদ্যুতিক কিসের শব্দ হচ্ছে, বৈদ্যুতিক যে শর্ট হয়ে যায় সেটাকে বলে শর্ট নয়েজ, তার কারণে যে শর্ট হয়। তারপরে দেখো ট্রানজিট টাইম নয়েজ। ট্রানজিট টাইম কাকে বলে? একটা সিগন্যাল যখন হাই থেকে লোতে অথবা লো থেকে হাইতে গমন করে, তখন তার যে মোটিভেশন, তার যে দিক পরিবর্তন করার যে ঘটনা, এটাকে বলে ট্রানজিট টাইম। ঠিক আছে, ওই সময়টা কে বলে ট্রানজিট টাইম, যখন একটা সিগন্যাল তার নিম্ন স্তরতে উচ্চ স্তরে গমন করে অথবা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে গমন করে, ওই যে সময়টুকু, এটা হলো কি ট্রানজিট টাইম। বুঝেছো? তো এই ট্রানজিট টাইমে যে নয়েজটা সৃষ্টি হয় সেটা হলো ট্রানজিট টাইম নয়েজ। এরপরে দেখো আমরা থার্মাল নয়েজ সম্পর্কে বলছিলাম, আমরা একটু ধারণা অর্জন করব। এই থার্মাল নয়েজটা কি সেই সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করব। থার্মাল নয়েজ হলো, তোমার দেখো এখানে এক লাইনে একটা সংজ্ঞা লেখা আছে, ইট ক্রিয়েট ডিউ টু থার্মাল এক্সাইটেশন অফ ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস বা পদার্থ, এখানে কোন ধরনের পদার্থ? কমিউনিকেশন করার জন্য আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করি সেটা তো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই না? একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি না? জি এই ধাতব পদার্থগুলির মধ্যে যে তাপীয় উত্তেজনা, আন্তঃআণবিক